চলুন, এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে গিয়েছি, এবার যাব কোনো খাবারের হোটেলে। তো সেই মতো এখানে একটা হোটেলে ঢুকেছিলাম। হোটেলের অ্যাম্বিয়েন্সটা ছিল খুব সুন্দর, চারিদিক ঝকঝকে চকচকে, উপরে মানে দোতলার উপর হোটেলটা ছিল, এত সুন্দর গুছিয়ে। তবে মেয়েরা গিয়ে যখন জিজ্ঞাসা করলো, এখানে আজকে সব ঠিক করেছে থালি সিস্টেম খাবার খাবে। তো যখন জিজ্ঞাসা করলো, বললো এখানে কোনো থালি সিস্টেম খাবার নেই, সামনে একটা হোটেলে পাওয়া যাবে। তো আর কি করা যাবে, তো এখান থেকে তখন নেমে এসে আমরা তখন দ্বিতীয় হোটেলে যাব বলে ঠিক করেছি। তা এই হোটেলটাও এত সুন্দর, মানে চারি সাইডটা দেখতে মানে চোখ ফেরানো যাচ্ছে না, সেই মতোই একটু দেখলাম। দেখে এসে আবার একটা হোটেলে এলাম, এখানেও বলল যে না, থালি সিস্টেম এখানেও পাওয়া যাবে না। তা আবার এখান থেকেও বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আবার বলল, এরাই বলে দিল যে পাশে আর একটা হোটেল আছে, সেখানে আপনারা পাবেন। তো সেই মতোই তখন সেই হোটেলে গেলাম। এই যে এই হোটেলটায় এসে দেখলাম এইখানে থালি সিস্টেম খাবার পাওয়া যাচ্ছে। তো এইখানে আমরা অর্ডার করে দিয়েছিলাম খাবারগুলো। তো খাবারগুলো আসতে অনেকটাই দেরি করছিল, আর এত খিদে পেয়েছিল সবারই, মানে বলার নাই। খিদে পেয়েছে, খাবার দিতে দেরি করছে, তাই আমার মেয়ে লেবুতে লবণ মাখিয়ে খাচ্ছে। যদিও ওটা ওনার কাছ থেকে শেখা। খিদের জ্বালায় পাগল হয়ে গেছে, সসে চুবিয়ে পেঁয়াজ খাচ্ছে। কি খাচ্ছে? সস। এখানে অর্ডার করা হয়েছিল চিকেন থালি, ভেজ থালি আর চিকেন চাউমিন। তো খাবারগুলো ভালোই ছিল, কিন্তু প্রতিটা জিনিসের লবণ কম। এবার লবণ কম মানে তো কোনো জিনিসেরই স্বাদ পাওয়া যায় না। মানে চিকেনে যেমন নাকি লবণই ছিল না, আমি যদিও বা খাইনি, ওরা খেয়েছে, ওরা বলছিল। তাছাড়া এমনি গরম আছে। এবার হোটেল থেকে বেরিয়ে যাব একটি পার্কে, সেখানে পার্ক ঘুরে আবার একটা লেক আছে, সেখানে ঢুকবো, ঢুকে তারপরে যাব রুমে। তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর পার্কের সামনে দেখলাম প্রচুর কোয়াশ গাছ। মানে এখানে সব জায়গাতেই দেখছি এই কোয়াশ গাছটা বেশি। আমাদের ওখানে যেমন সে ছোবা মানে ধুদল যেটাকে বলে, সেই গাছ যেমন প্রতিটা জায়গায় জায়গায় ঝুলে, এখানেও তাই। আর প্রতিটা গাছেই কোয়াশ ঝুলছে। এই যে দাদা একটা পেরেও নিয়েছে, আর মানে সবাইকেই দেখছি পেরে নিচ্ছে এই গাছটা থেকে। হাতের কাছে আর সামনেই পার্ক, সবাই আসা যাওয়াও করছে, যার জন্য সকলে পেরেও নিচ্ছে। এটা খুব একটা বড় হয়নি, কিন্তু উপরের দিকেরগুলো বেশ বড় হয়েছে। চলুন এবার ভেতরে ঢুকি। আর এখানেও 20 টাকা করে টিকিট আছে। আর মেয়ে বললো একটু আইসক্রিম খাবে, তাই এখানে আবার আইসক্রিম কিনে দেওয়া হলো 2 ভাই বোনকে, ওরা আইসক্রিম খেলো। শ্রীনগরের এর মতো আমার খুব আফসোস আছে, আমি শ্রীনগরে ভালো ভিডিও বানাতে পারিনি। আমি যদি আগে জানতাম আজকে এরকম পার্কে আসবো, তাহলে আমি শর্ট করতে নিয়ে আসতাম। ওই গাছগুলো আছে শ্রীনগরে, সে যে গাছগুলো ছিল দেখো। বকুল না লাল ফুল ফুটছে দেখো। বকুল ফেঁকে গেলে লাল হবে তো। ফুল, বকুল ফুল না, এটা বকুল ফল। ওই তো ফুল না, ক্যামেলিয়ান। আরে ফুল ফুটেছে দেখো। হ্যাঁ, সামনে মনে হয় এইখানে ফুলের সিজন চলবে, কারণ এই প্রতিটা গাছে দেখছি এত কড়ি ধরেছে, মানে কি বলবো। আর একটা দুটো করে ফুল ফুটতেও লেগেছে। যদি পুরো গাছটা লাল হয়ে ফুল ফুটে, সাদা হয়ে ফুল ফুটে, কি অপূর্ব দেখতে লাগবে বলুন তো, পার্কের শোভাটাই পাল্টিয়ে যাবে। তো প্রতিটা গাছই দেখছি তাই কড়িতে ভর্তি, আর একটা দুটো করে ফুল ধরেছে। পার্কটা অনেক বড়, মানে অনেকটাই বড়, কিন্তু পার্কের না নামটা জানা হয়নি আমাদের, দেখাই হয়নি পার্কের মাথার দিকে তাকিয়ে গল্প করতে করতে। ভেতরে একটা ছোট্ট লেকের মতো আছে, যেখানে পদ্ম চাষও করা আছে। আর পিছনে একটা এই যে পতাকাও বেশ ছিল, বিশাল বড়, ভালোও লাগছিল দেখতে। পুরোটা আমরা যেতে পারিনি, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল বলে, আর শরীরে কোনো এনার্জিও ছিল না। পার্কটা ঘুরতে ঘুরতে দেখছি চারিদিকে একটা ধোঁয়াশার মতো মেঘ নেমে আসছে, আর এত সুন্দর লাগছে কি বলবো। আর এই যখন পুরো গাছের ফুলগুলো ফুটে যাবে, তখন শোভাটা কি অপূর্ব হবে বলুন তো। এই গাছটাতে দেখুন, এবার সে আমাদের যেমন শিউলি গাছের কড়ি ধরে না, সেই মতো এবারে মনে হচ্ছে কড়িতে ভর্তি। তো চলুন এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে তারপরে যাব আমরা ওই আরেকটা লেক আছে, সেই লেকে, সেখানে ঘুরে তারপরে তখন রুমে যাব। আর কোনো সেভাবে নেই।
তো আমরা লেকে যাইনি, আর ভালো লাগলো না কাউরির যেতে। তো বললাম চলো একবার পুলিশ বাজার থেকে ঘুরে আসি, সেই মতো পুলিশ বাজার গিয়েছিলাম। আর এখানে একটা মিষ্টির দোকান ছিল, এখানে কিছু মিষ্টির দোকানে খাবার নিয়ে তারপর চলে এলাম রুমে।